আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 36 ইঞ্চি বডির কামিজ কাটিং করতে হয়। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি টোটাল কাপড় নিয়েছি টোটাল 2.5 গজ পরিমাণ। তো কাপড়টিকে এখন মেলে নেব। মেলে নিয়ে 2 ভাঁজে 4 পাট করতে হবে। তো কাপড়টিকে আমি এখন মেলে নিয়েছি, 2 ভাঁজে 4 পাট করে নিয়েছি। তো এইভাবে করে কাপড়টিকে সুন্দরভাবে হাত দিয়ে ঘষে নিতে হবে, যেন কোনোভাবে ভাঁজকে না থাকে কাপড়, তাহলে কিন্তু কাটিং করার পরে ভালো হবে না। তো এখানে প্রথমে আমি ইঞ্চি ফিতাটিকে এভাবে ধরে তারপরে লম্বার মাপটি নিব। তো লম্বা হচ্ছে এখানে টোটাল 45 ইঞ্চি। আমি এখানে 45 ইঞ্চি এখানে লম্বা রাখবো। তো আমার অ্যাকচুয়াল থাকবে সেলাই করার পরে এখানে 43 ইঞ্চি। আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে কামিজ কাটিং করার সময় কিন্তু যা থাকবে লম্বা তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে কাটতে হয়। এখন আমি এখান থেকে পুটের মাপটি নিব। তো এখানে পুট হচ্ছে 12 অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি। আমি 6 ইঞ্চিতে এখানে একটি মার্কিং করে নিচ্ছি। তারপরে 7 ইঞ্চিতে বাড়িয়ে এখানে হাতার মোহরার জন্য আমি এখানে একটি মার্কিং করে নিচ্ছি। তো এরপরে গলা চওড়া নিব। তো গলা চওড়া হচ্ছে 5 ইঞ্চি, 5-এর অর্ধেক হবে 2.5 ইঞ্চি। তো আমি গলা চওড়া এখানে 2.5 ইঞ্চিতে আমি রাখলাম। তারপরে লম্বা নেব, লম্বা হচ্ছে 6 ইঞ্চি। এইভাবে বক্স বানিয়ে নিতে হবে। তারপরে এখান থেকে আমি বডির মাপটি নিব। তো এখানে গলার একটি রাউন্ড শেপ দিয়ে নিতে হবে, যেহেতু আমি এখানে গোল গলা তৈরি করব। তো এরপর এখান থেকে ফিতাটি এভাবে ধরে তারপর একটু ভাঁজ করে তারপর এখান থেকে এই হাতার মোহরাতে একটি রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। এরপর এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করতে হবে। এখন আমি এখান থেকে বডির মাপটি নেব। তো এইভাবে ফিতাটিকে ধরে বডির মাপ নিতে হবে। বডি হচ্ছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। সাথে আরও 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। তো এখন এইভাবে ফিতাটিকে ধরে তারপর 14 ইঞ্চিতে কোমরের জন্য এখানে মার্জিন টেনে নিতে হবে, আর 20 ইঞ্চিতে কামিজের এখানে হিপের মাপটি নিতে হবে, যেখানে কামিজের সাইড ফাড়াটি থাকবে। তো এরপর এখানে ফিতাটিকে ধরে কোমরের মাপটি নিতে হবে। কোমর হচ্ছে 32, 32-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি। 8.5 আর 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। এখান থেকে আমি হিপের মাপটি নিব। হিপ হচ্ছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। সাথে আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। তো এবার এখান থেকে এভাবে স্কেলটিকে ধরে তারপরে দাগগুলো মিলিয়ে দিতে হবে। তো একটি দাগ দিতে হবে কাটিং করার জন্য, আরেকটি দাগ দিতে হবে এখানে সেলাই করার জন্য। আশা করছি বুঝতে পারছেন। তো এখন আমার উপরের অংশ মেজারমেন্ট নেওয়া শেষ। এখন জামাটির চওড়া নিতে হবে। এখন আমি চওড়ার মাপটি নেব। চওড়া হচ্ছে 24, 24-এর অর্ধেক হচ্ছে 12 ইঞ্চি। 12-এর সাথে আরও 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। তো এইভাবে করে স্কেলটি দিয়ে এখান থেকে দাগটি মিলিয়ে দিতে হবে। তো আপনারা এইভাবে স্কেলটি দিয়ে এইভাবে দাগটি মিলিয়ে দেবেন। এখন আমার দাগটি দেওয়া কমপ্লিট। তো এইখান থেকে একটি ছোট্ট করে একটি রাউন্ড শেপ দিয়ে নিতে হবে, যেন সেলাই করার পর কোনাটি না ঝুলে যায়। এখন দাগ অনুযায়ী এইভাবে কাটিং করতে হবে। তো কাটিং করার পর এখান থেকে ছোট্ট ছোট্ট করে কাট বসিয়ে দিতে হবে সেলাই করার সুবিধার জন্য। তো এখন আমি যেই বাড়তি কাপড়টুকু ছিল এই কাপড়টুকু থেকে এখন আমি হাতা কাটিং করে নেব। তো যেহেতু এখানে 3 কোয়ার্টার হাতা হবে না, তাই আমি এখানে শর্ট হাতা তৈরি করব। এখান থেকে আমি হাতার লম্বা নিচ্ছি টোটাল 8 ইঞ্চি। সেলাই করার পর আমার অ্যাকচুয়াল থাকবে এখানে 6.5 ইঞ্চি। আমি 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। এখান থেকে আমি এবার লম্বার চওড়ার মাপটি নেব। তো চওড়া হচ্ছে এখানে আমি নিচ্ছি টোটাল চওড়া 9 ইঞ্চি পরিমাণ। তো আমার ওদিকে হাতার মোহরা আছে 7 ইঞ্চি। তো তার থেকে আরও 2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে তারপর হাতে কাটিং করতে হয়। তো এই খোলা যে অংশ আছে, খোলা অংশ থেকে আমি 3 ইঞ্চি পরিমাণ এখান থেকে 3 ইঞ্চি পরিমাণে একটি মার্জিন টেনে নিলাম। তো এই 3 ইঞ্চি পরিমাণ এখান থেকে খোলা অংশে ডাউন করে দিতে হবে। এইভাবে ছোট ছোট করে শেপ দিয়ে তারপরে এই 3 ইঞ্চি পরিমাণ এখান থেকে ডাউন করে দিতে হবে।
তো হাতার শেপটি আমি দিয়ে নিচ্ছি এখান থেকে। এখন আমি এখান থেকে হাতার মোহরি যতটুকু চওড়া নেব তার মাপটি দিয়ে দেব। হাতার মোহরি হচ্ছে এখান থেকে 12 অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি, সাথে আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। তো এখান থেকে এবার দাগটি মিলিয়ে দিতে হবে। এইভাবে করে হাত দিয়ে দাগটি এভাবে মিলিয়ে দিতে পারেন আপনারা। তো এখন এই দাগ অনুযায়ী আমি হাতাটি কাটিং করে নেব। তো এখন আমার হাতাটি কাটিং করা ডান। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।